সরকারের সময় সংক্ষিপ্ত, ফলে নতুন প্রকল্প আসছে না বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। এছাড়া প্রকল্প বাস্তবায়নে দুর্নীতি ও অপচয় রোধে গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানান। এ সময় তিনি শিগগিরই নির্বাচনের তোড়জোড় শুরু হবে বলেও জানান। বিকেলে পরিকল্পনা কমিশনে একনেক সভার সিদ্ধান্ত নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভা, যেখানে সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবারের একনেক সভায় অনুমোদন পেয়েছে 5টি প্রকল্প, যেখানে বরাদ্দ দেওয়া হয়েছে 5,915 কোটি টাকা। প্রকল্পগুলোকে দুর্নীতিমুক্ত। একনেক সভার সিদ্ধান্ত নিয়ে সংবাদ সম্মেলনে পরিকল্পনা উপদেষ্টা জানান, নতুন প্রকল্প না নেওয়ায় স্থবিরতা এসেছে অর্থনৈতিক কর্মকাণ্ডে। ফলে চলমান প্রকল্প দ্রুত বাস্তবায়ন করা হবে বলেও জানান তিনি। ওয়ালটন সুইচ, স্টাইলিশ এন্ড এলিগ্যান্ট। উৎপাদন যা আছে ওগুলোকেই ঠিক রাখার সমস্যা দেখা দিয়েছে। গার্মেন্টস ফ্যাক্টরিতে অনেক, কত সব জায়গাতেই তো অনেক আন্দোলন চলছে, এবং তার মধ্যে আবার বিনিয়োগিত বেসরকারি খাতে আগ্রহ এখন নাই। সুদের হার বাড়ায় কমেছে বিনিয়োগ, আবার বেড়েছে মূল্যস্ফীতিও। প্রয়োজনীয় নিত্যর দাম অনেক বেশি, ক্রয় ক্ষমতার বাইরে, এটা অস্বীকার করার উপায় নেই। তার মধ্যে আবার যদি অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারিত না হয়, তাহলে তো কর্মসংস্থান হবে না। নির্বাচন সামনে রেখে রাজনৈতিক কর্মকাণ্ড বাড়লে অর্থনীতি গতিশীল হবে বলেও মনে করেন তিনি। শীঘ্রই আমরা মনে করছি যে নির্বাচনের তোড়জোড় শুরু হয়ে যাবে, তখন স্থানীয়ভাবে এই রাজনৈতিক কর্মকাণ্ডেরও একটা অর্থনীতি আছে, তা তো মানুষের আয় রোজগারের ব্যবস্থা হয়। দেশের শৃঙ্খলা ফেরাতে দেরি হয়, প্রকল্প বাস্তবায়নে ধীরগতি, ফলে এডিপি বাস্তবায়নের হার কম বলেও জানান তিনি। উন্নয়ন বাজেটের বাস্তবায়ন অত্যন্ত ধীরে হচ্ছে, এটা আসলেই সত্যি কথা। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা।